আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? তো আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি গত ক্লাসে আপনাদেরকে আর্টিকেলের প্রাইমারি যে আলোচনাটা সেটা দিয়েছিলাম, রুলস নিয়ে এখন আলোচনা করি না। ইনশাআল্লাহ ধাপে ধাপে আমি আলোচনাগুলো করব। তো আজকে আপনাদের জন্য একটা কুইজ নিয়ে আসছি আর্টিকেলের উপরে। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে আর্টিকেলের কোয়েশ্চেনগুলো দুই ধরনের করা হয়, একটা হলো ক্রিয়েটিভ কোয়েশ্চেন আর একটা হলো জেনারেল ইউজ অফ আর্টিকেল। একটা হলো আর্টিকেলের জেনারেল ব্যবহার, সাধারণ ব্যবহারটা, আর একটা আর্টিকেলের যে ক্রিয়েটিভ যেই ইউজে সেটা আমি আপনাদেরকে দেখাবো যে ক্রিয়েটিভ ইউজ অফ আর্টিকেল কেমন হয়ে থাকে আর এই ধরনের প্রশ্ন আসলে কিভাবে সেটা সলভ করবেন। তো এই জায়গায় আপনারা দেখেন লেখা আছে হি ইজ আ বয়, হিয়ার আ ইজ, মানে এখানে যে এটা আছে এর নিচে এখানে আন্ডারলাইন করা আছে। তো এই এটা এখানে কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হয়েছে? তো এখানে দেখেন আপনার অ্যাডভার্ব, কনজাংশন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর হলো নান। তার নান মানে কোনোটাই না। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি অ্যাডভার্ব নাকি কনজাংশন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নাকি নান। আমরা জানি এ এন্ড ডি কে আর্টিকেল বলে। তা আপনারা আগে অ্যান্সারটা একটু গেজ করেন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন। তো আমি আশা করি আপনারা গেস করে ফেলেছেন এখানে অ্যান্সারটা হবে। তো অনেকেই আপনারা হয়তো নান দাগিয়েছেন যে অ্যান্সারটা নান হবে, কিন্তু অ্যান্সারটা এখানে নান হবে না। কারণ আপনাদের ধারণা ছিল যে এ এন্ড ডি কে আর্টিকেল বলে, তাহলে একটার মধ্যেও তো এখানে আর্টিকেল নেই, অতএব এখানে নান আনসার হবে, কোনোটিই নয়। কিন্তু এরকমটা না। কারণ আপনি দেখেন পৃথিবীতে যত বাক্য আছে, যত ওয়ার্ড আছে, সেটা কোনো না কোনো পার্টস অফ স্পিচের কিন্তু অন্তর্ভুক্ত। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো আপনি যে আর্টিকেল বলতেছেন, তাহলে আর্টিকেল কি কোনো পার্টস অফ স্পিচের নাম আছে? না, আর্টিকেল কোনো পার্টস অফ স্পিচের নাম নাই। তাহলে আর্টিকেলটা কোন পার্টস অফ স্পিচের আয়তাভুক্ত? এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ এই আর্টিকেল একটা নাউনের আগে, দেখেন এই বয়টা একটা নাউন, এই বয়টা একটা নাউন। আমরা জানি নাউন বা প্রোনাউনের আগে বা পরে বসে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বয়, আপনি এখানে বয়টাকে কয়টি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সারটা আসে কি? মানে একটি বয়, একটি বালক। তাহলে এখানে বলা যাচ্ছে যে নাউন বা নাউনের দোষ, গুণ, অবস্থা এখানে সংখ্যা প্রকাশ করছে। তাহলে এখানে বলা যায় এটা অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ? এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর ফার্স্ট ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো কোনগুলো। দিস, দ্যাট, দোজ আর দিস, এগুলি কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলোর সংক্ষিপ্ত রূপ হিসেবেই কি আর্টিকেল এ এন্ড ডি কে কিন্তু ব্যবহার করি। তাহলে এই হলো যে কথা। তাহলে এটার অ্যান্সার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।